আজকে আমরা আলোচনা করব লালাগ্রন্থি বা মিউকাস গ্রন্থির রোগ রেনুলা নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার বাশার, BHMS হোমিওপ্যাথিক চিকিৎসক। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে: প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। এই লালা গ্রন্থি থেকে প্রতিদিন প্রায় 500 ml থেকে 1500 ml বা এভারেজ 1 লিটার পর্যন্ত লালা নিঃসৃত হয়ে থাকে। এই লালা আমাদের বিভিন্ন কাজে আসে, যেমন খাবার চিবাতে সাহায্য করা, কথা বলতে সাহায্য করা, খাবার হজম করতে সাহায্য করা এবং মুখের আর্দ্রতা বজায় রাখা, জীবাণু নিয়ন্ত্রণ করা। কোনো কারণে যদি লালা গ্রন্থি বা মিউকাস গ্রন্থি থেকে এই লালা নিঃসৃত না হতে পারে বা লালা গ্রন্থি বা মিউকাস গ্রন্থিটা যদি ব্লক হয়ে যায়, তখন এটা বেলুনের মতো ফুলে সিস্টের মতো বা টিউমার মতো দেখতে দেখা দেয়। মাঝে মাঝে এটা ব্যথা করতে পারে এবং কথা বলতে বা খাবার গিলতে সমস্যা হয় এবং অনেক সময় এটা ইনফেকশনও হতে পারে। রেনুলা সাধারণত 2 ধরনের হয়ে থাকে: সিম্পল রেনুলা এবং প্লাঞ্জিং রেনুলা। MRI বা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটা নির্ণয় করা যায় এটা কতটুকু সাইজ আছে এবং এটার ভিতরে কতটুকু আক্রান্ত আছে। রেনুলাতে লাইট দিয়ে ধরলে স্বচ্ছ চকচকে তরল পদার্থগুলো অনেক সময় ভিজিবল হয় বা দেখা দেয়। এটা অনেক সময় এমনিতেই ভালো হয়ে যায়, কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কিন্তু এটা যদি বড় আকার ধারণ করে বারবার দেখা দেয়, ব্যথা হয়, তখন অবশ্যই চিকিৎসা নিতে হবে। এটা একমাত্র চিকিৎসা সার্জারি হলেও অনেক সময় হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। আমার একটা রোগী এরকম বারবার রেনুলাতে আক্রান্ত হচ্ছিলেন, ব্যথা হচ্ছিল, কথা বলতে খাবার খেতে সমস্যা হচ্ছিল। নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসার ফলে রোগী এখন সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।